জমিদার শিবনারায়ণ মুখোপাধ্যায় একদিন একটি সুন্দর গাছের চারা এনে গণেশ তার হাতে দিয়ে বললেন, বুঝলে গণেশ, এই যে সুন্দর ফুল গাছের চারাটা দেখছো, এটা তোমাদের রানীমায়ের খুবই একটা পছন্দের গাছ। তাই জন্য অনেক খুঁজে দক্ষিণ ভারত থেকে এই গাছের একটা চারা আমি আনিয়েছি। এতে খুব সুন্দর ফুল হয় আর এই ফুলের সুগন্ধ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তা এখন ব্যাপার হচ্ছে যেটা, যে এই ফুল গাছের চারাটা আমি তোমার হাতে দিচ্ছি, তুমি এটা আমার বাড়ির পেছন দিকে রানীমায়ের শোবার ঘরের জানলার নিচে লাগিয়ে দেবে, যাতে এটা বড় হয়ে যখন ফুল ফুটবে তার সুবাস যেন রানীমা ঘর থেকেই পান। আর দেখবে যেন চারাটা কোনোভাবেই মরে না যায়, ভালো করে একে জল দেবে, এর দেখভাল করবে, কেমন? যাও, নিয়ে যাও। আচ্ছা হুজুর, আপনার নির্দেশ আমি যথাযথভাবে পালন করব। আশা করছি খুব শিগগিরই এই চারা বড় হয়ে উঠবে এবং এর থেকে সুন্দর ফুল হবে, যার সুঘ্রাণ রানীমার নাক পর্যন্ত পৌঁছবে। তাহলে এখন আমি যাই, চারাটা রানীমার জানলার নিচে লাগিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। জমিদারের পাশে দাঁড়িয়ে নায়েব পুরো ব্যাপারটাই শুনলো। বাহ, খুব ভালো হলো। আমার মাথায় গণেশকে জব্দ করার একটা দারুণ ফোন দিয়ে এসেছে। এবার গণেশ বাচাধন, তুমি বুঝবে যে জমিদার তোমাকে এত ভালোবাসেন, তিনি তোমাকে কতটা নিচু নজরে দেখবেন। এবার দেখবে বাচাধন নায়েবের কেরামতি। বারবার নায়েবকে হারানো, তাই না? বারবার সকলের সামনে নায়েবকে অপদস্থ করা, তাই না? কি রে গণেশ, আমার গাছের চারার খবর কি? কতটা বড় হলো? হ্যাঁ হুজুর, অনেকটাই বড় হয়েছে। আপনার কথা মতো আমি ওকে সুন্দর করে জল দিচ্ছি প্রত্যেকদিন, আর তাতে সারও দিয়েছি। বেশ, চারাটা অনেকটাই বড় হয়ে উঠেছে, আর কিছুদিনের মধ্যেই আশা করি কুঁড়ি ধরবে। বাহ বাহ বাহ, খুব ভালো কাজ করেছো, খুব। এই জন্যই তো তোমার উপর আমি এত ভরসা করি গণেশ। আরে কি ব্যাপার, নায়েব মশাইকে দেখছি জমিদার মশাইয়ের বাগানের পেছন দিক থেকে তাড়াতাড়ি করে কোথায় পালাচ্ছেন। ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। ঘটনাটা কি আমাকে জানতে হবে তো। নায়েব কেন এরকম চোরের মতো পালালো, দেখা যাক। আচ্ছা, পরে আমি দেখবো ব্যাপারটা কি। কি হলো গণেশ, তুমি এরকম শুকনো শুকনো মুখ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ হুজুর, একটা খারাপ খবর আছে হুজুর। মানে কি খারাপ খবর? বলো বলো শুনি। হুজুর, আপনি যে ফুল গাছের চারাটা আমাকে দিয়েছিলেন যত্ন করে লাগানোর জন্য, আমি প্রত্যেক দিন তাতে জল দিতাম, খুব যত্ন করে লাগিয়েছি, কিন্তু হঠাৎ দেখছি কাল রাত্রে চারাটাকে ছাগলে খেয়ে গেছে। কি কি বলছো তুমি? আমার ওই ফুল গাছের চারা ছাগলে খেয়ে গেছে? এ আবার কোনোদিন হতে পারে নাকি? কোন ছাগল? তুমি কি সেটা দেখেছো? আর চারাটার কতটা কি ক্ষতি হয়েছে? হুজুর, ওটা দেখলেই বোঝা যাচ্ছে যে ওটা ছাগলে খেয়েছে। চারাটার আর কিছুই নেই, প্রায় যতটা পেরেছে পুরো খেয়ে নিয়ে চলে গেছে হুজুর। আমি এত যত্ন করলাম কিন্তু গাছটাকে বাঁচাতে পারলাম না হুজুর, আমাকে ক্ষমা করবেন। তার মানেটা কি? এটা কি মামার বাড়ির আবদার পেয়েছো নাকি তুমি? একটা এত সুন্দর গাছ তোমার উপর আমি জিম্মা করে দিলাম যত্ন করে লাগাতে, তার ফুলের সুঘ্রাণ যাতে রানীমায়ের নাক পর্যন্ত যায়, আর তুমি কিনা তাকে এমন অবহেলা করলে যে ছাগলে খেয়ে গেল? এ হতেই পারে না। হুজুর, আমি পরিষ্কার বলছি একটা কথা। আমি কালকে রাত্রে দেখেছি গণেশকে ওর ছাগলটাকে নিয়ে আপনার বাগানের পেছন দিকে ঢুকতে। তার মানে ওই বেটাই নিজের ছাগলকে দিয়ে আপনার ওই গাছটা খাইয়েছে। ছাগলকে দিয়ে খাইয়েছে যাতে ওর নামে কোনো দোষ না পড়ে। হুজুর খুব চালাক। জেনে শুনে আপনি এরকম একটা জঘন্য লোককে আপনার সবাই ঠাঁই দিয়েছেন, দেখতে পাচ্ছেন তো হুজুর। এর উচিত শিক্ষা আপনার কাছে আমরা প্রার্থনা করি হুজুর, একে উচিত শিক্ষা দিন। নায়েব, ঠিক বলেছো। শোনো, এই গাছের চারার প্রতি এত অবহেলা করা এবং ছাগল দিয়ে তাকে খাওয়ানো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এর শাস্তি হিসেবে আমি গণেশকে মৃত্যুদণ্ড দিলাম। আজ থেকে 4 দিন পরে গণেশের এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং এই 4 দিন আপাতত ওকে কারাগারে বন্দি করে রাখো। প্রহরী, গণেশকে নিয়ে যাও, কারাগারে নিক্ষেপ করো। কিন্তু হুজুর, আমি তো কিছুই করিনি হুজুর। কোনো কথা ওর আমি শুনতে চাই না। নিয়ে যাও ওকে, কারাগারে ভরো, আর আগামী 4 দিন পর ওর মৃত্যুদণ্ডের ব্যবস্থা করো। এর পরের দিন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গণেশের সঙ্গে সাক্ষাৎ করার জন্য জমিদার মশাই নিজে একবার কারাগারে এলেন। কি গণেশ, আগামী পরশু তো তোমার ফাঁসি। তা তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে আমাকে সেটা বলতে পারো। হুজুর, আপনি মহানুভব, তবে আমি আমার শেষ ইচ্ছা আপনার কাছে জানাচ্ছি। আমি একবার আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। একবার যদি তাকে পাঠিয়ে দেন অনুগ্রহ করে। অবশ্যই, তুমি আমার এতদিনকার প্রিয় সভাসদ ছিলে, তোমার এই শেষ ইচ্ছাটুকু আমি রাখবো না, এটা হয়? এই কে আছিস? গণেশের স্ত্রীকে নিয়ে আয়, গণেশের সঙ্গে কিছুক্ষণ দেখা করে যাক।
হ্যাঁ গো, এ কেমন বিচার জমিদারের? হ্যাঁ, সামান্য একটা ফুল গাছের চারা ছাগলে খেয়ে নিয়েছে বলে তোমাকে ফাঁসির হুকুম দিল। তুমি জমিদারকে সব সময় আপদে বিপদে সব কিছু থেকে বাঁচাও, কত বুদ্ধি দাও জমিদার মশাইকে। আর সামান্য একটা গাছের জন্য জমিদার মশাই তোমাকে এইভাবে ফাঁসির হুকুম দিল। আর এই জমিদারের কথা নড়চড়ও হবে না। আমি কি করে তোমাকে বাঁচাবো বলো? হ্যাঁ, কি হবে আমার এবার? তোমাকে ফাঁসি দিয়ে দিলে আমি কি করব? আমি কি করে থাকবো? আরে শোনো, মেলা বকবক করে সময় নষ্ট করো না। তোমাকে আমি ডেকেছি কয়েকটা কথা বলার জন্য। আমি ঠিক যা যা বলবো, যেমন যেমন ভাবে বলবো, তুমি ঠিক সেগুলোই করো। দেখো তারপর কি হয়। ও তাই? তাহলে কি বলবে বলো তাড়াতাড়ি। শোনো তাহলে, কাছে এসো, কানে কানে বলবো। বুঝেছি। প্ল্যানটা তো ভালোই করেছো, তবে কাজে লাগলে তো হয়। ঠিক আছে, তোমাকে ঠিক যেমনটা বললাম তেমন ভাবেই করো, তারপর দেখা যাক কি হয়। পরের দিন রাস্তায় দেখা গেল যে গণেশের বউ একটা লাঠি দিয়ে তাদের একটি পোষা ছাগলকে খুব পেটাচ্ছে, আর ছাগলটা প্রাণের দায় চিৎকার করছে। আরে আরে, কি ব্যাপার, কি ব্যাপার? ছাগলটাকে তো মারছো কেন? ছাগলটাকে তো মারছো কেন? মারবো না? এই ছাগলটার জন্যই তো আজকে আমার স্বামী মৃত্যুদণ্ড হয়েছে। এই ছাগলটাই তো সেই চারা গাছটা খেয়ে নিয়েছে, এই তো আজকে এত কাণ্ড। এই ছাগলটাকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। ওকে বাঁচিয়ে রেখে আমার লাভ কি? ওর জন্যই তো আমার আজকে এত বড় ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, কি করব এই ছাগলকে আমি নিয়ে? মেরেই ফেলবো মারতে মারতে। চল তো একে রাজসভায় নিয়ে যাই। গণেশের বউটার মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে, একটা অবলা ছাগলকে এত পেটাচ্ছে। চল একে জমিদারের কাছে নিয়ে যাই, উনি এর বিচার করবেন। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। এই বলে ছাগল সমেত গণেশের বউকে সবাই মিলে জমিদারের সভায় নিয়ে এলো। কি হয়েছে, কি এত গন্ডগোল কেন? আর গণেশের বউকে দেখছি এত ছাগল নিয়ে আমার সবাই ঢুকে পড়েছে, ব্যাপারটা কি? ব্যাপারটার কিছুই নয় হুজুর, এই ছাগলটার জন্যই তো আমার নির্দোষ স্বামীর ফাঁসি হতে চলেছে। পরশুদিন আমার স্বামীর ফাঁসি, আমার তো সবই গেল। এই ছাগলটাকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। ওকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই, ওকে মেরেই আমার শান্তি হবে। ভাই, কি হচ্ছে কি? থামো তো দেখি। ছাগলটা তো একটা না আমার দিকে তাকিয়ে চেঁচিয়েই যাচ্ছে। হুজুর, আমার একটা কথা ছিল হুজুর। হ্যাঁ বলুন জ্যোতিষী ঠাকুর, কি বলবেন বলে ফেলুন। হুজুর, আমার মনে হয় কি ওই ছাগলটা কিছু একটা বলতে চাইছে, কিন্তু আমরা তো কেউ ছাগলের ভাষা বুঝি না, আমরা তো বুঝতে পারছি না ও কি বলতে চাইছে। ও তো মার খেতে খেতে মরে যাচ্ছে, ওরও হয়তো শেষ একটা কিছু বলার ইচ্ছে আছে, ও হয়তো সেটাই বলতে চাইছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আপনি ঠিক বলেছেন জ্যোতিষী ঠাকুর, কিন্তু ও কি বলতে চাইছে সেটা কি করে বুঝি বলুন তো। হুজুর, আমার খুব জানাশোনা একজন তান্ত্রিক আছেন যিনি ছাগলের কথা বুঝতে পারেন। শুধু ছাগল কেন, যে কোনো পশু পাখির কথাই উনি বুঝতে পারেন। একবার তাকে আপনার প্রাসাদে ডাকলে হয় না? আচ্ছা বেশ, এ তো ভালো বুদ্ধি। তাহলে তাকে ডাকার ব্যবস্থা করো। দেখুন তো তান্ত্রিক মশাই, এই ছাগলটা কি বলতে চাইছে। হুজুর, এই ছাগলটা বলতে চাইছে যে ও ওই গাছটা খেয়েছে ঠিকই, কিন্তু তার জন্য ও বা গণেশ কেউই দোষী নয়। ওকে বাধ্য করা হয়েছে এই গাছটা খেতে। ওকে টেনে হিঁচড়ে ওই গাছটার কাছে নিয়ে গিয়ে জোর করে মুখ লাগিয়ে গাছটা ছিঁড়ে ওর মুখে পুড়ে দেওয়া হয়েছে। তাই নাকি? তাই নাকি? তাহলে কে করেছে এই কাজ? আমার এত বড় ক্ষতি কে করেছে? বলতো ছাগল, কে করেছে এই কাজটা? হুজুর, ও বলতে চাইছে আপনার প্রিয় নায়েব এই কাজ করেছে। নায়েব সেদিন সন্ধ্যাবেলা ওকে জোর করে ধরে নিয়ে গিয়ে আপনার বাগানে ঢুকিয়ে জোর করে গাছটা ছিঁড়ে ওর মুখে পুড়ে দিয়েছে, দিয়ে গণেশকে ওই ফাঁসিয়েছে, এই কথাও বলতে চাইছে। আর একটা জিনিস জানেন কি হুজুর, ছাগলরা একদমই অবলা জীব এবং নিরীহ প্রাণী। ওরা কখনো কারোর নামে মিথ্যা দোষারোপ করে না। ও যা বলছে সেটাই সত্যি। বাহ, এত বড় ষড়যন্ত্র নায়েব তোমার! ছি ছি ছি, আমি ভাবতেও পারি না এত বড় ঘৃণ্য ষড়যন্ত্র তুমি করতে পারো কুচক্রী নায়েব। তোমার অন্যায়ের কারণে, তোমার ষড়যন্ত্রের কারণে আমি গণেশের মতন আমার এত বড় প্রিয় পাত্রকে হারাতে বসেছিলাম। আমি ওকে মৃত্যুদণ্ড দিচ্ছিলাম। এই তোমরা সবাই যাও, শিগগিরই গণেশকে কারাগার থেকে ছাড়িয়ে নিয়ে এসো। এই যে গণেশ,
আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি অনুতপ্ত গণেশ। আমি না জেনে না বুঝে শুধুমাত্র নায়েবের কথায় ভরসা করে আমি তোমাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে ফেলেছিলাম। ছি ছি ছি, এই গ্লানি আমি রাখবো কোথায়? তুমি আমাকে ক্ষমা করে দাও গণেশ। গণেশের স্ত্রী আপনাকেও বলছি, আপনিও আমাকে ক্ষমা করে দিন। আর এই নায়েব, ষড়যন্ত্রী নায়েব, তোমাকে উচিত শিক্ষা আমি দেবো। এই নায়েবকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ কর, ওকেই আমি ফাঁসিতে ঝোলাবো।